হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 38 সাইজ বডি ডবল কাটরি ব্লাউজের কাটিং প্রসেস করে দেখাবো। ডবল কাটরি ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। সূত্রের সাহায্যে সমস্তটা বুঝিয়ে দিয়েছি, কোনো রকম পার্ট কিন্তু স্কিপ করবেন না। তো আজকে আমি সমস্ত কাটিংটা পেপারের ওপরে কাটিং করে দেখাবো। যেহেতু এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো একই সঙ্গে কাটিং করছি, তো ফ্রন্ট পার্টে আমি হুক পট্টি করব, সেই কারণে হাফ ইঞ্চি এখান থেকে এক্সট্রা রাখছি। এই হাফ ইঞ্চিটা কিন্তু আমি শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য রেখেছি। এরপর থেকে সমস্ত মাপগুলো আমি কাটিং করব। এর আগে আমি আমার চ্যানেলে ডবল কাটরি ব্লাউজের বিভিন্ন ধরনের সাইজের কাটিংয়ের ভিডিও লিঙ্ক অলরেডি আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমে নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমি এখানে লম্বাটা রাখছি 15 ইঞ্চিতে। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। এখান থেকে 5.5 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। ছাতি আছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। প্রথমে আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দেব, এরপরে আরো 2 ইঞ্চি এক্সট্রা রাখবো, কারণ পরবর্তীকালে যদি আমি কাপড় বাড়াতে চাই তখন এই 2 ইঞ্চি কাপড় আমার প্রয়োজন পড়বে। এরপরে আমি আর্মহোলের শেপ দিয়ে দেব এখান থেকে 1.5 ইঞ্চি ওপর থেকে। কোমরের 4 ভাগ নিয়ে নিচ্ছি। কোমর আছে 34 ইঞ্চি, তার 4 ভাগ হচ্ছে 8.5। 2 ইঞ্চি রাখছি এক্সট্রা কাপড়, এবং ব্যাক পার্টের জন্য টেকিং দেওয়ার জন্য আরো 1 ইঞ্চি এক্সট্রা রাখছি। এই 1 ইঞ্চিটা কিন্তু শুধুমাত্র ব্যাক পার্টের জন্য রেখেছি। গলার চওড়ার মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। তালপাট কাটিং করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, শোল্ডার থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব। এরপর এখান থেকে আরো একটা 1.5 ইঞ্চি ওপরে আর্মহোলের শেপ দিয়ে দেব। তো ভেতরের যে দাগটা দিয়েছি এটা ফ্রন্ট পার্টের জন্য, এবং বাইরে থেকে যে আর্মহোলের শেপটা দিয়েছি এটা ব্যাক পার্টের জন্য। আর্মহোলের শেপটা আমি এইভাবে 2 সুতের মতো করে ডাউন করে শেপটা দিচ্ছি। এরপর আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। তো প্রথমে এই পার্টটাকে কাটিং করে নিয়েছি, এরপরে লাইনিং কাপড়ে এই ব্যাক পার্টটা এইভাবে বসিয়ে নেব। এখানে যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এটা কিন্তু এইভাবে সরিয়ে নিয়ে তবেই কিন্তু ব্যাক পার্টের দাগটা দিতে হবে। পিঠের লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বার মাপ রাখছি 9.5 ইঞ্চি। যেহেতু পিঠটা চৌকো শেপে কাটিং হবে, এখানেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর আমি এটা থেকেই ফ্রন্টের পার্টটা কাটিং করব, সেই কারণে 1 ইঞ্চিটা এখান থেকে বাদ দিলাম এবং আর্মহোলের শেপটা এখান থেকে কাটিং করে নিচ্ছি। ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপ রাখছি 6.5 ইঞ্চি, চওড়াটা রাখছি 3 ইঞ্চিতে। এরপর ওপর থেকে একটা স্ট্রেট লাইন কেটে গলার রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নেব পয়েন্টের মাপ। তো আমার এখানে পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি আরো এক্সট্রা নিয়ে 10 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিচ্ছি। বেল্টের জন্য আমি এখান থেকে রাখছি 3 ইঞ্চি। এরপর এই 3 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা এইভাবে স্ট্রেট লাইন কেটে নেব। বেল্টের কাছে এখানে কম বেশি সকলেই জানেন কিছুটা চওড়া হয়, সেই কারণে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে আমি শেপটা দিয়ে দিলাম। খাপের মাপ নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট। যেখানে পয়েন্টে দাগ দিয়েছিলাম এখানেও 6 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিলাম। আর্মহোলের কাছ থেকে 2 ইঞ্চিতে দাগ দিলাম, এবং গলার এইখান থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে এই যে 4টে পয়েন্ট আছে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। খাপটাকে আমি দুটো ভাগ করব, সেই কারণে বেল্ট থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম, এখান থেকেও 3 ইঞ্চিতে দাগ দিলাম। মিডিল থেকে 2.5 ইঞ্চি ওপরে দাগ দিয়ে এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে নিতে হবে।
3 নম্বর পার্টটাকে এখান থেকে বাড়াতে লাগবে না। 4 নম্বরে যে বেল্টের পার্টটা আছে এই পার্টটাকে এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। তো লাইনিং কাপড়ে বেল্টের পার্টটা এইভাবে বসিয়ে মাপ বরাবর দাগ দিয়ে দিতে হবে। নিচের সাইড থেকে আমি 1 ইঞ্চি শুধুমাত্র সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়েছি। এরপরে যে খাপের পার্টগুলি আছে খাপের পার্টগুলিকে বাড়িয়ে নিতে হবে। তো 1 নম্বর পার্টটাকে আরও একটা পেপারে এইভাবে বসিয়ে নিয়ে মাপ বরাবর প্রথমে দাগ দিয়ে দিতে হবে। যেমনটা মাপ ছিল সেই মাপ বরাবর কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এরপর দুই সাইড থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এবং এই সাইড থেকে 2 পয়েন্টের মতো বাড়িয়ে নিয়ে এটা এইভাবে মিলিয়ে নিতে হবে এবং 1/2 ইঞ্চিটা 1 ইঞ্চিতে মিলিয়ে নিতে হবে। নিচের সাইডেও আমি 1 ইঞ্চি বাড়াবো। পুরো রাউন্ড শেপ করে সমানভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এই 1 নম্বর পার্ট অনুযায়ী কিন্তু 2 নম্বর পার্টটাকেও বাড়িয়ে নিতে হবে, কারণ 2 নম্বর পার্টটা এর সঙ্গে জয়েন করতে হবে। তো তার আগে এখানে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি এবং এখান থেকে রাউন্ডের মাপটা নিয়ে নিচ্ছি। তো মোট এখানে রাউন্ডের মাপটা এসেছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি লম্বা এখানে দাগ দেব। চওড়াটা ছিল 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাই মার্জিনের জন্য। দুই সাইডে 4 ইঞ্চি করে দাগ দিয়ে এই দুটো দাগ মিলিয়ে নিচ্ছি। এরপরে এই 8.5 ইঞ্চির মিডিল পয়েন্ট বের করতে হবে এবং 3 সাইডে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। খাপের মাপগুলি কিন্তু সরু পাটের সঙ্গে সরু পাট জয়েন্ট হবে এবং চওড়া পাটের সঙ্গে চওড়া পাট জয়েন্ট হবে, তবেই কিন্তু খাপটা দেখতে আরো সুন্দর হবে। এরপরে চলে যাচ্ছি হাতার পাট। হাতার পাটের জন্য প্রথমে কাপড়টাকে ডবল ভাবে ফোল্ড করব, এরপর মিডিল থেকে আরো একবার ফোল্ড করতে হবে। এরপরে নিয়ে নিতে হবে হাতার লম্বার মাপ। এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আরো একটা মাপ নিতে হবে। তো ছাতি যা থাকবে তাকে 6 ভাগ করব, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেব। ছাতি আছে 36, তার 6 ভাগ হচ্ছে 6 ইঞ্চি 2 পয়েন্ট, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিলে হচ্ছে 7 ইঞ্চি 2 পয়েন্ট, তার সঙ্গে আরো 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। মোহরি যা থাকবে তার হাফ এবং তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।